চলো এখানে আমরা যে কোশ্চেনগুলো সলভ আউট করব সেটা হচ্ছে মোস্ট লাস্ট ইয়ারে কোশ্চেনে নিটে যেগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন ইয়ার, the velocity of a projectile at initially at point A is this. The velocity at B point. What is the velocity of B point? What is the velocity of B point? The velocity of point A is given is, and the velocity of B point. What is the velocity of B point? দেখো A পয়েন্ট থেকে যখন B পয়েন্টে যাচ্ছে, A পয়েন্ট থেকে যখন B পয়েন্টে যাচ্ছে, তো এদের ভেলোসিটি এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ভেলোসিটি কম্পোনেন্ট। এখানে কি আছে ভেলোসিটিটা এ পয়েন্টে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, this is x-axis component velocity and this is y-axis component velocity. Okay, so y-axis component velocity here is this direction. Okay, and when it's come to the p point, the velocity is reverse direction, so velocity component will be change, velocity component will be change, and it will be like option A, it will be option A. The velocity I component, x-axis component no changes, and the y-axis component, this is moving to upward direction and it is downward direction, so the velocity will be reverse, so it will be minus 3j cap. Okay, No doubt, sir. okay, next one. A stone is fall freely under the gravity. It's cover a distance h1, h2 and h3 distance first 5 seconds and next 5 seconds and next 5 seconds respectively. Okay, the relation between h1, h2 and h3. h1, h2, a stone is fall freely under the gravity. It's cover distance h1 distance, h2 distance and h3 distance first 5 seconds. Okay, first 5 seconds, the next 5 seconds and next 5 seconds respectively, the relation between h1, h2 and h3. দেখো এটা মনে রাখবে, কোনো অবজেক্ট যখন কনজিকিউটিভলি ডিস্টেন্স ফলো করে, এই একটা ডিস্টেন্স ফলো করছে প্রথম সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ডে একটা ডিস্টেন্স ফলো করছে মানে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, পরের সেকেন্ডে 3 সেকেন্ড, তাহলে এদের কি হবে 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার রেশিওটা সমান হতে থাকে। ঠিক আছে, তাহলে এটার কি হবে রেশিওটা ডিস্টেন্স 2:4:9। এবার এদের কনজিকিউটিভলি ডিস্টেন্স মানে প্রথম 5 সেকেন্ড 1 সেকেন্ড এটা করছে, পরের সেকেন্ডে করছে এই ডিস্টেন্সটা কভার করছে, তারপরের সেকেন্ডে এই ডিস্টেন্স কভার করছে, তাহলে কি হবে এদের মধ্যে মাইনাস করে দিতে হবে, 1:2 এটা থেকে এটা মাইনাস করতে হবে, 3:2 এটা থেকে এটা মাইনাস করতে হবে, 5। ওকে, তো অপশন, the option is D, 1 h1 is to h2/3 is to h3/5. Next question. This is very important question, very very important. The vector a, b, c and c such that a dot b equals to 0 and a dot c equals to 0, then the vector parallel to a is, here a dot b equals to 0, that's mean we can say that a vector perpendicular to b vector, b dot c 0, that's why b and c also perpendicular, b dot c equals to 0, sorry a dot c, a vector dot c vector equals to 0, then a perpendicular to c. Okay, then here
the find the vector parallel to a, vector parallel to a, এখানে এই কোশ্চেনটা আমাদের আস্ক করেছে, তাও আমরা ভেক্টর এখানে ট্রিপল প্রোডাক্ট এই রুলসটা জেনে রাখবে, এ ক্রস বি ক্রস সি, এটা নতুন একটা থিওরেম, এ ক্রস বি ক্রস সি, তার মানে এই ডট প্রোডাক্টের হাউ ক্যান কনভার্ট দ্যাট দ্য ক্রস প্রোডাক্ট, হাউ ক্যান কনভার্ট ইনটু দ্য ডট প্রোডাক্ট, মানে একটা ডট প্রোডাক্টকে আমি এই ক্রস প্রোডাক্টকে কীভাবে আমি ডট প্রোডাক্টে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, এটা ইকুয়ালস টু এইটার সাথে প্রথম এইটা নেব, এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। প্রথম এটা সবার সাথেই থাকবে, প্রথম এর সাথে লাস্টেরটা নেবো এ ডট সি, রিমেনিং কি পড়ে থাকছে বি, মাইনাস দিয়ে কি হবে এ ডট বি, এটা সি। ওকে, তো এখানে এ ডট সিটা কি আছে, এ ডট সি 0, a dot c 0, a dot c 0 and a dot b also 0, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ভেক্টর ক্রস প্রোডাক্ট 0, ভেক্টর ক্রস প্রোডাক্ট 0। তো ভেক্টর ক্রস প্রোডাক্ট 0 হয়, দেন উই ক্যান সে দ্যাট a vector parallel to, a vector parallel to, এই a vector parallel to b cross c, a vector parallel to b cross c, a vector parallel to b cross c। ওকে, when two vector, কখন দুটো ক্রস প্রোডাক্ট 0 হবে, কখন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা 0 হবে, যখন তারা প্যারালাল ভেক্টর হবে, যখন তারা প্যারালাল ভেক্টর হবে। তো সেই জন্য আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে যে এ ক্রস বি, মনে করো যে কোনো একটা ভেক্টর এক্স ভেক্টর আর একটা হচ্ছে ওয়াই ভেক্টর, যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, এটা প্যারালাল টু ওয়াই, এক্স ভেক্টর প্যারালাল টু ওয়াই ভেক্টর। ওকে, তো এইখানে মনে করো এ ভেক্টর ক্রস বি ক্রস সি, এই একটা ভেক্টর আর দুটো মিলে মনে করো একটা ভেক্টর, এই দুটো ভেক্টর 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি বলতে, এই ভেক্টর অ্যান্ড বি ক্রস সি প্যারালাল ভেক্টর, এ ভেক্টরের সাথে বি ক্রস সি একসাথে প্যারালাল আছে। ওকে, আই Yes, হোপ sir. ইট ইজ ক্লিয়ার। নেক্সট ওয়ান, the displacement x of a particle of mass m moving in one dimension under the action of a force is related to time t is given here. The displacement of the particle when the velocity is 0. So very important, very easy math, ये बच्चों का मैथ है। This given here, t is given there, বলছে displacement, what is the displacement when velocity 0, তো আমাকে এটা প্রথমে ভেলোসিটিটা বার করতে হবে, what is the velocity, then আমরা we can write here t minus 3 equals to root x। Okay, so we can write here x equals to t minus 3 whole square, and it will be t square minus 6t plus 9, x equals to, then dx dt, velocity, this is displacement and I am trying to find out the velocity, then 2t minus 6 plus 0, so it will be 2t minus 6, this is velocity, this is velocity, v equals to 2t minus 6, here the find the displacement when the velocity 0, তাহলে আমাকে velocity 0 করতে হবে, and this time what is the time, find out the time, velocity 0, 2t minus 6 equals to 0, then t equals to, then t equals to 6 minus 2, 6 by 3 equals to 3. Okay, then find out the displacement, x equals to 9 minus 6 into 3 plus 9 equals to 9 minus 18 plus 9, so it is 0, it say that 0, 9 9 18 minus 18, it will be 0. Okay, it is very easy math. Next one,
Okay. The displacement is x of a particle of mass m. Sorry, this again, it's already done. The particle is projected from the ground with an initial velocity of v at angle theta with horizon. The average velocity of particle between its point of projection and height of trajectory. The find their question is asked here. This is the point, and this is highest point. This find the average velocity. Find the average velocity between A point and this is maximum height B point. Here asking average velocity. Here asks, then we have to find the displacement. This is displacement. This is displacement, and displacement by time, the total time of flighting. Then it will be average velocity. Then height equals to what is height? Then this height. If we want to find the displacement here, এই যে হাইপোটেনিয়াসটা বার করতে চাই, তাহলে আমাকে বেসটা বার করতে হবে আর পারপেন্ডিকুলারটা বার করতে হবে। দেন হাইট ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g and range equals to u square sin 2 theta by g. তাহলে রেঞ্জটা কি হচ্ছে? এই পুরো রেঞ্জটা বার হচ্ছে। দেন আমাকে বার করতে হবে এটা, তাহলে রেঞ্জটা কি হবে? r/2 হবে, ইট উইল বি দেন u স্কোয়ার sin 2 theta by 2g. ওকে, দেন অ্যাভারেজ ভেলোসিটিটা কি হবে? এন্ড কি টাইমটা কি? টাইম t equals to u sin theta by g. এই পয়েন্টে যেতে যে টাইমটা লাগছে সেটা u sin theta. ওকে, এবার আমরা এখানে এটা ইউজ করব। আমি এইখানে রাফ করে দিচ্ছি এটা। দেখো h স্কয়ার প্লাস r/2 এর square root under by t. Here h square equals to u to the power 4 sin to the power 4 theta by 4 j square plus r by u to the power 4 sin 2 theta by 4 into g. Sir, Then, and this is time. This is time. U sin theta by g. Then it will be, এটা আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে u স্কয়ার into by 2g into এখানে sin স্কয়ার থিটা, এখানে sin টু দি পাওয়ার রুটটা তুলে দিলাম, আমি সাইনটা কমন নিলাম, তাহলে sin স্কয়ার চলে আসলো, বাইরে চলে আসলো, এখানে তুলে রাখবে sin স্কয়ার থিটা প্লাস আন্ডার রুটের মধ্যে, আচ্ছা এখানে বাইরে চলে আসছে তো, সরি এটা কেন হবে, এখানে যাবে বাইরে চলে আসে 1 হয়ে যাবে, আর এখানে হবে 2 sin cos theta, 2 cos theta, 2 cos, সরি ভুল লিখছি ক্যালকুলেশনটা। দেখো এটা হবে, আমি বাইরে থেকে কমন নিচ্ছি, এটা ইউ স্কয়ারটা ভেতরে আছে, বাইরে চলে আসলে কি হবে? ইউ স্কয়ার, এখানে 4g আছে রুটের মধ্যে, তাহলে 2 ইন্টু জি, ভেতরে কি থাকছে? সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এখানে সাইন স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এটা ব্রেক করে লিখতে পারি সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা টু 2
2টা 4 হয়ে যাবে, 4 sin থিটা cos থিটা, 4 sin 2 থিটাকে ব্রেক করলে হয় কি 2 sin থিটা cos থিটা, এটাকে a স্কয়ার আছে, তাহলে এটা চলে আসলো। ওকে, তাহলে এইখান থেকে এইটা পুরোটা কমন চলে আসছে, এইটা এইটা এটা কমন চলে এসছে, তাহলে এটা থাকছে এখানে। ওকে, এটা আন্ডার রুট হবে, তাহলে কি থাকছে ইউ স্কোয়ার 2 ইন্টু জি। এখান থেকে কি কমন নিতে পারি আমি, সাইন থিটা কমন নিতে পারি। সাইন থিটা যদি কমন নিই, বাইরে আসলে সাইন হয়ে যাবে, এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, 4 কস স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এই সাইন থিটাকে যদি কনভার্ট করে দিই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে 4 কস স্কোয়ার থিটা আসছে, সরি রুটটা এখান থেকে হবে 4 কস স্কোয়ার থিটা হচ্ছে, আমি এই লাইন থেকে করছি, এখানে ঘেটে গেল একটু, জাস্ট ক্যালকুলেশনটা বাড়িতে দেখে নেবে, হ্যাঁ আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু সাইন থিটা, এখানে আছে সাইন থিটা, আর এখানে আন্ডার রুট হচ্ছে এখানে 1 প্লাস 3 কস স্কয়ার থিটা, আর নিচে কি ছিল টোটাল টাইম, ওই টাইমটা ছিল তো ইউ সাইন থিটা বাই জি, তাহলে এই জি কেটে যাচ্ছে, এখান থেকে সাইন সাইন কেটে যাচ্ছে, এখানে একটা ইউ কেটে যাচ্ছে, তাহলে ইউ বাই টু ইন্টু 1 প্লাস কস থিটা 3 কস থিটা, ইউ বাই 2 ইন্টু 1 বাই 1 প্লাস 3 কস থিটা। ওকে, এখানে ইউ আছে আর এখানে 2 আছে, আর এটা হচ্ছে 1 প্লাস 3 কস থিটা আন্ডার রুট। ওকে, দেখি আমার মনে হয় অপশনটা নেক্সট পেজে আছে, মিললে কিনা দেখি। অপশন সি। দেখো নেক্সট, a vector equals to 2i cap plus 3j cap plus 8k cap, a vector equals to 2i cap plus 3j cap plus 8k cap perpendicular to this vector, find the a। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে, দেন তাহলে a ডট b করে দাও, a ডট b ইকুয়ালস টু 0, তাহলে কত হচ্ছে এখানে দুটো ভেক্টরকে যদি মাল্টিপ্লাই করে দিই, ডট করলে কি হবে, i এর সাথে i, j এর সাথে j, and k এর সাথে k, তাহলে এটা হচ্ছে 8 মাইনাস 12 প্লাস 8 আলফা ইকুয়ালস টু 0, দেন এটা হচ্ছে কি মাইনাস 4 প্লাস 8 alpha equals to 0, then alpha equals to 4 by 8, then it will be half plus half, option B. This is AIMS 2013. This is very easy maths. Okay, Yes, sir. a projectile is fired from the surface of the earth with velocity 5 meter per second, angle theta with horizon এর সাথে থিটা অ্যাঙ্গেল করে 5 মিটার পার সেকেন্ডে প্রজেক্ট করা হয়েছে। another projectile is fired from the another plane with velocity 3 meter per second with the same angle, that means theta angle, follow the trajectory which identical with the trajectory of the projectile fired from the earth. The value of acceleration due to gravity is taken 8 meter, 9.8 meter. Okay, next math. A particle is moving such that the position coordinate x, y is 3 and 2 at t equals to 0 and 6, 7 at t equals to 2 second and 13, 14 at t equals to 5, the average velocity vector from t equals to 0 to 5 second. So initial r equals to 2i cap plus 3j cap, okay, and r2 equals to, this is r1 and this is r2 equals to
given here R2 equals to 13 I cap 14 j cap. What is the displacement? R2 minus R1 vector. (11 I cap plus 11 j cap). (11 I cap plus 11 j cap). Okay. Then what is average velocity? Average velocity mean displacement by time. Displacement by time. Then displacement equals to 11 I cap plus 11 j cap by time. Time difference 5 minus 0, it will be 5. So 11 by 5 I cap plus j cap. Okay. Option D. D. Next man. A cyclist is moving in a circular track of radius 8 meter with velocity 36 km per hour. Okay, he has to lean from the vertical approximately through the angle. ভার্টিক্যাল সাথে কি অ্যাঙ্গেল করে সেটা মুভ করছে। ম্যাক্সিমাম কতটা যেতে পারে ধরো এই সাইকেল ইজ মুভিং ইন সার্কুলার ট্র্যাক। ও এই সার্কুলার ট্র্যাক জাস্ট লাইক ব্যাংকিং। ভার্টিক্যালের সাথে কি অ্যাঙ্গেল করে যাবে? দেখো আমরা একটা পড়েছিলাম ব্যাংকিং অ্যাঙ্গেল। ব্যাংকিং অ্যাঙ্গেল this is sin tan theta equals to v square by r into g. This is the velocity, this is radius, and this is gravity. Okay, then we have to find the tan theta equals to v square equals to 36. You have to convert 36 kilometer to meter. 36 kilometer per hour equals to 10 meter per second. We know that 18 kilometer per hour equals to 5. Then এর সাথে 2 multiply করে দিলে 36 equals to 10 meter per second. So it will be 10 square by radius 80 into g 10. এইটা কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 1/8 tan theta equals to 1/8 theta equals to tan inverse 1/8. Okay, next. An arrow is projected into air. This time of flighting is 5 seconds and range is 200 meter. What is the maximum height reached by it? Time of flighting is given here. Time of flighting, this t equals to 2u sin theta by g. So is given here 5 equals to 2u sin theta by g, and also r equals to u square sin 2 theta by g. Then u square 2 sin theta cos theta by g, and this is equation 2 and equation 1/2. It will be range equals to 5/200, and it will be 2u sin theta by g into g u square 2 sin theta
cos theta. Okay, then 2 2 u একটা u চলে যাচ্ছে sin theta g তাহলে উপরে কি পড়ে থাকছে 1/u cos theta। এটা কেটে দিলে 40, তাহলে u cos theta equals to 40। u cos theta equals to u cos theta equals to 40। ওকে, অ্যান্ড আমরা আগে ইকুয়েশনটাকে কি পেয়েছি 5 equals to u sin theta by 2g। ওকে, দেন u sin theta by g equals to 5/2। ওকে, and maximum height, we have to find the maximum height। আমরা এটা রাফ করে দিলাম। maximum height is equals to u square sin square theta by 2g। u square sin square theta by 2g। তো আমরা একটু বুদ্ধি করে এটা লিখলাম u square sin square theta by g square, এক্সট্রা g একটা মাল্টিপ্লাই করলাম, এখানে এক্সট্রা gটা লিখলাম। তাহলে এটা কত হচ্ছে 5/2 এর হোল স্কয়ার ইনটু 10/2। তাহলে এখানে কি হচ্ছে 25/4 ইনটু 10/2। তাহলে এটা কাটো, এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 25 ইনটু 5 125/4 125/4 অ্যাপ্রক্সিমেটলি অপশন এ। হ্যাঁ, অপশন এ। তাহলে আমাদের এত কিছু করার দরকার নেই, জাস্ট এটা একটা লাইনের করলে হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি যে দুটো রেশিও করলাম রেঞ্জটা কোনো কাজে লাগানোরই দরকার নেই, রেঞ্জটা কোনো কাজে লাগানোর দরকার নেই এখানে, রেঞ্জটা কোনো কাজে লাগবে না এখানে। দেখো আমাদের কি আছে, টাইম অফ ফ্লাইটিং ইকুয়ালস টু কি আছে 2u sin theta by g, দেন 5/2 u sin theta by g। এবার হাইটটা কত, হাইট ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ সাইন থিটা বাই জি পুরোটাকে হোল স্কোয়ার করে দিলাম, দিয়ে এক্সট্রা ওপরে একটা জি লিখলাম, নিচে 2 করে দিলাম। এইটা ইকুয়ালস টু কত হচ্ছে 5/4 ইন্টু 10/2। দেন এটা কাটো, এটা হচ্ছে 5, তাহলে 125/4 31.525 31.25। ওকে, নেক্সট ওয়ান। A particle is moving. Sir, it will be 0. A particle is moving eastward with velocity 5 meter per second. In 10 seconds, the velocity changes 5 meter per second in north direction. The average acceleration in this time. The average acceleration in this time. Okay, like this. First, the particle move this direction. I think so. This is 5 I cap, and after 5 seconds, it moving to 5 j cap. Okay, Then 5j cap minus 5a cap. 5 j cap. Okay, so their angle will be 90. 90. So no need to find the angle, and this is initial velocity and this is final velocity. So we can write here change of velocity 5 j cap minus 5 I cap, and 0. 5 j cap minus 5 I cap. How can you say that 0? 5 I cap minus 5 j cap. Yeah. How can you say this is 0? 5 j cap minus 5 I cap by total time 10. So it will be half into j minus I. Okay,
half into Yeah. j minus I. So half into j minus, then find out the direction. Find out the direction. Okay, okay. এইটা যদি বুঝতে চাও তোমরা প্রজেক্টাইল মোশনটা একটু দেখে নেবে। রেনের ম্যাথ আমি ভিডিও আপলোড করে দিয়েছি, রেন প্রবলেম, তাহলে এটা নিয়ে ডাউট হবে না। রিলেটিভ ভেলোসিটি, এবার দেখো এইটা আমি ড্র করব। এটা জে ক্যাপ মানে উপরের দিকে যাচ্ছে, আই ক্যাপ মানে কোন দিকে, নেগেটিভ এই দিকে, আই ক্যাপ মানে দিস, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে, এইটা এইটা এইদিকে যাচ্ছে তো, তাহলে তাহলে এটা কোন ডাইরেকশন, এটা নর্থ, এটা Northwest. এটা ওয়েস্ট, এটা সাউথ, Northwest. তো ইট উইল বি নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, অপশন বি। So, but your answer is 1/2, but there it is 1 root 2. 1/2. 1/2, 1/2, 1/2. This is I graph and this is right. Okay, direction is right, but thus half into half j cap minus half I cap. Okay, then I have to find the magnitude. Magnitude will be half a square plus half a square. It will be 1/4 plus 1/4 root under, then 1/2 root under. It will be half. Okay, okay. Yes, sir. We have Yes, to sir. find the magnitude next. A particle of urine mass undergoes one dimension motion such as the velocity varies with this, where beta and n are constant and x is the position of the particle, the acceleration of this. Then velocity is given here, then we have to find the acceleration. Okay, this is velocity, then the acceleration, we have to find the acceleration. So we have to do just integration. Here v equals to beta x minus 2n, then dv dt, but the function is varied with x. Okay, so we have to do dv dt equals to, we can write dv dx into dx dt. Okay, if we derivative with respect to time x, then it will be beta into is 2n minus 2n into x to the power minus 2n minus 1, okay, into dx dt. Dx dt, what is the value? Dx dt means velocity v, then beta minus 2n into x to the power minus 2n minus 1 into velocity. What is the velocity as given here? Beta into x to the power 2n. Then the final touch minus beta 2n x to the power 2n minus 1 and x to the power minus 2n, then x to the power minus 4n minus 1, and here given beta, it will be beta square. So option I think so goes to 2 beta 2 minus 1 2 minus 1, this option D. Option D. Okay, Yes, sir. next.
Next one. Question number 13. A ship A is moving to the eastward with a speed 10 km per hour and a ship B 10 km সাউথ অফ এ, মানে এই বি শিপটা কত দূরে আছে, এ শিপ থেকে 10 কিলোমিটার সাউথে আছে, ইজ মুভিং টু দ্য নর্থার্ন ডাইরেকশন উইথ স্পিড 10 কিলোমিটার, দেন দ্য টাইম টেকেন হুইচ দ্য ডিস্টেন্স মিট দেম বিকাম শর্টেস্ট। ওকে, টাইম টেকেন হুইচ দ্য ডিস্টেন্স বিটুইন টু দে বিকাম দ্য শর্টেস্ট ইজ, কত সময় টাইম নেবে তারা শর্টেস্ট ডিস্টেন্সে মিট করতে। ওকে, তো আমরা একটু ডায়াগ্রামটা করি, ডায়াগ্রাম না করলে এটা বুঝতে পারবে না তোমরা। দেখো প্রথমটা কোন দিকে আছে, আগে এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা ইস্ট অ্যান্ড দিস ইজ সাউথ। এ শিপ মুভিং উইথ 10 কিলোমিটার ওয়েস্টের দিকে 10 কিলোমিটার যাচ্ছে, দিস ইজ 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, শিপ এ VA ভেলোসিটি, অ্যান্ড এটা কোন দিকে যাচ্ছে, একটা সাউথে আছে বি শিপটা সাউথে আছে, তাই তো, এবং সেটা মুভ করছে নর্থের দিকে যাচ্ছে ভি সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে, 10 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে, 10 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। ওকে, এবং এই পয়েন্টটা কত দূরে আছে, সে এই শিপ থেকে কতটা দূরে আছে, 100 কিলোমিটার, এখান থেকে সে 100 কিলোমিটার দূরে আছে, 100 কিলোমিটার দূরে আছে। তাহলে আমরা এই ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটি কি করে বার করব, এইটা যাচ্ছে এই দিকে, এইটা যাচ্ছে এই দিকে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে, এই যে ভেক্টর ট্রায়াঙ্গেল ল মনে আছে, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর অ্যান্ড দিস ইজ সি ভেক্টর। দেখো দুটো তিনটে ভেক্টরের অ্যালজেব্রিক সামটা, ভেক্টর সামটা 0 হবে। তাহলে দেখো এ ভেক্টরটা যাচ্ছে এই দিকে যাচ্ছে, বি ভেক্টরটা সেই একই দিকে যাচ্ছে, প্লাস সি ভেক্টরটা একই দিকে যাচ্ছে, আর ডি ভেক্টরটা মনে করো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, তাহলে মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর, এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর। ওকে, মানে যে ভেক্টর সামটা কি বলে, যে দুটো ভেক্টর একই দিকে যাবে, মানে একটা পয়েন্ট থেকে যদি আমি স্টার্ট করি তাদের জার্নিটা, সেই ভেক্টর সামের ডাইরেকশনটা দিকে যদি মুভ করতে থাকে এবং ভেক্টরটা যদি সেই একই দিকে মুভ করতে থাকে, তাহলে দ্য ভেক্টর উইল বি পজিটিভ সাইড, এবং সেই ভেক্টরের সামটা অপোজিট দিকে ভেক্টর যেটা আছে তার সাথে সমান হবে। ঠিক এখানে সেটাই হবে, এখানে কি আছে, VA এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে এটা আমি এই ডাইরেকশনে ধরে নিলাম, তাহলে VA ভেক্টর প্লাস VB ভেক্টর ইকুয়ালস টু তাদের রেজাল্টেন্ট ভেক্টরটা, রেজাল্টেন্ট ভেক্টরের সাথে সমান হবে VA ভেক্টর। হ্যাঁ, তাহলে VA ভেক্টরের ম্যাগনিটিউডটা আমরা কি লিখতে পারি, √10 স্কোয়ার, √10 স্কোয়ার, তাহলে 10√2 এইভাবে যাচ্ছে। তাহলে এদের মধ্যে কি আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে আমি যদি অ্যাঙ্গেলটা বার করতে চাই, তাহলে এমনভাবে তাদের একটা ডাইরেকশন টানলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা মুভ করছে। তাহলে এইটা যদি হয়, আচ্ছা আমার 10√2 অ্যান্সার চলে এসছে। আচ্ছা টাইমটা বার করতে হবে আমাকে, ভেলোসিটিটা পেয়ে গেছি, তো ভেলোসিটি পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে জাস্ট এ মিনিট, তাদের অ্যাঙ্গেলটা আছে এটা, তাহলে তাদের হাইপোটেনিয়াসটা পেয়ে গেছি 10√2 অ্যান্ড এটা হাইপোটেনিয়াস, এটা হচ্ছে 10। তাহলে এইটা যদি আমি বার করতে চাই তাহলে কি হবে, tan থিটা ইকুয়ালস টু, ধরো cos থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস, বেসটা কত 10, হাইপোটেনিয়াসটা কত 10√2, তাহলে এটা হয়ে যাচ্ছে √2, মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি।
থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, ব্যাস এটা 45 ডিগ্রি বার করে নিলাম। ওকে, এবার আমি ডায়াগ্রাম করছি, এটা মনে করো ও, এটা মনে করো পি পয়েন্ট। ওকে, এটা হচ্ছে পি পয়েন্ট। আর আমি যদি ওপিটা বার করি, ওপিটা কি বার করতে হবে আমাকে, ওপিটা বার করতে হবে। ওকে, ওপিটা যদি বার করতে যাই আমি, ওপি ইকুয়ালস টু কী হবে, ওপি ইকুয়ালস টু এটা ওপি, দেন এটা হচ্ছে 10, স্যার এটা 100, এই ডিস্টেন্সটা কত, 100 cos থিটা, 100 cos থিটা যদি হয় তাহলে 100 cos থিটা মানে 100 cos থিটা মানে 100 ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1/√2, তাহলে এটা হচ্ছে 50√2, 50√2, তাহলে ডিস্টেন্সটা আমি পেয়ে গেছি 50√2। ওকে, ডিস্টেন্সটা পেয়ে গেছি 50√2, ডিস্টেন্স 50√2। ওকে, ডিস্টেন্স 50√2 টাইম উইথ ভেলোসিটি 10√2, ডিস্টেন্স 50√2 and time 10√2, distance by sorry distance 50√2 and this is velocity, distance by velocity it will be time 5 and √2, okay, 5 hour. Okay, next. Next one, if the vector a equals to cos omega t plus sin omega t b equals to this as a function of time, then the value of time at which they orthogonal to each other. Orthogonal means what is orthogonal মানে this means perpendicular. Okay, then orthogonal means you have to do the vector dot product, it will be 0. If you do the vector dot product, then it will be cos omega t into cos omega t by 2 plus sin omega t to sin omega t by 2. একটা ফর্মুলা আছে এটা cos a cos b plus sin a sin b. Now formula is cos of a minus b. So this is same, it will be cos of omega t minus omega t by 2, and the dot product it will be 0, it will be 0. Then cos of omega t by 2 will be 0, then it will be 90 degree omega t by 2, it will be pi by 2, then t equals to 2 to cut pi by omega. Pi by omega option is here, this option. Okay, next math, I think so this is last. T 3/2. No? Next one, the displacement of a body is given to the proportional to the cube of the time of elapsed. The magnitude of the acceleration, the computer is running slow. Just 5 minutes. Okay, now and the magnitude of acceleration is proportional to this. What is this? The displacement s is proportional to t cube. Okay, then velocity v equals proportional to t square, acceleration proportional to t, bas option B. This is very easy math. Okay,
এখান থেকে আমরা পার্ট 1 যেটা হলো এই ভিডিওটা বা এই ক্লাসটা যেটা হলো সেখান থেকে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করলাম এয়ারে কোশ্চেন নিটের এয়ারে কোশ্চেন, এবং সেকেন্ড পার্টে আমরা তার ব্যালেন্স যেগুলো আছে বাকি যেগুলো আছে কাইনামেটিক্স থেকে সেগুলো সলভ করব। ওকে, Yes, sir.